ইজা তাওয়াদ্দা, উজু করলো, ফাহসানারু, সুন্দর করে উজু করলো। উজু বাড়িতে নামাজ পড়লে উজু করতে হয়, আর সুন্দর করে উজু করার বিষয়টি মসজিদে যাওয়ার সাথে খাস না, যে সুন্দর করে উজু করে। সুন্দর করে উজু করা মানে কি? কেউ যদি আপনাকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাহসানারু, ভালো করে উজু করলো, তো ভালো করে ব্যাখ্যাটা কি? ভালো উজু কি কি বলবেন? এক নম্বর, সুন্নতি তরিকায় উজু করলো, বেদাতি তরিকায় না। বেদাতি তরিকার উজু আছে না নেই? ঘাড় মাসা করা, মাথার মাসার পরে মাথার মাসাটা পুরো করবে না, অথচ হাদিস, সহি হাদিসে মাথার পুরো মাসা করা। কথা বোঝা গেছে? নিয়ে যাওয়া পুরো মাথা, এটা হচ্ছে ফরজ, আর ফিরিয়ে নিয়ে আসা আবার যেখান থেকে শুরু করেছে এই বাকিটা, এটা সুন্নত। যদি নিয়ে আসা রিটার্ন করে এটা ওয়াজিব নয়, নিয়ে গেলেন ফরজ, আর এই আদায় করলেন তাহলে এটা আরও উত্তম করলেন। কিন্তু হানফি মাযহাব যেহেতু 4 ভাগ রবো রাস, তাদের ফিকার কেতাবে রয়েছে 4 ভাগের 1 ভাগ করলে হয়, তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে কপাল, তো 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। তো এখানে একটু যদি এরকম করে, এইরকম করলো, দেখবেন এইরকম করলো, ফরজ আদায় হয়ে গেল ওদের, আর একটু ঘাড় মশা এইভাবে করলো, এদিক থেকে ঘিরে দিল, ওই দিক থেকে ঘিরে দিল। কথা বোঝা গেছে? যারা বেরোজাদার আমাদের সমাজে ছোটোকালে শুনতাম, ওদের কাছ থেকে যুবকরা তো সবগুলি রোজা রাখতো না, তো তাদেরকে জিজ্ঞেস করতাম যে কটা রোজা রেখেছিস? বলছে যে শুরুতে 2-4-5টা রেখে নিয়েছি, আর শেষখানে 2-4-5টা রেখেছি, আর 2 দিক থেকে ঘিরে দিয়েছি। কথা বোঝা গেছে? জাহেল মূর্খদের এসব কথা ছোটো কাল থেকে শুনে আছি। তো ওই রকম হইলে এই মশা, বেদাতি মশা, ঘাড় মশা। তো এই না, আপনি সুন্নতি তরিকায় উজু করলেন। উজুর বেদাত আরও আছে কিছু, শুধু মানে আমাদের দেশে প্রচলিত থাকলে বেদাত হয় না, যে কোনো দেশেই থাক না কেন। যেমন এককালে বিদাতিরা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য কি করেছে? দোয়া আবিষ্কার করেছে। কুলি করবেন তখন কি, নাকে পানি দিবেন তখন কি, তারপরে মুখ ধুবেন কি, হাত ধুবেন কি। যেমন 7 চক্করের তওয়াফের দোয়া আর সাফা মারার দোয়া, এগুলো সব বেদাত, বেদাতিরা আবিষ্কার করেছে। ঠিক ওই রকম। তো বেদাত মুক্ত আপনি করলেন, এটা হচ্ছে সুন্দর উজু। সুন্দর উজু, মিনিমাম সুন্দর উজুর আর একটা দিক হচ্ছে যে উজুর ধোয়ার অঙ্গগুলিতে কোনো রকমের শুকনো রাখলেন না। হ্যাঁ, উজুতে ধুইতে হবে কনুই সহ, এই যে হাড্ডিটা আছে হাড্ডি সহ, হাড্ডি এখানে একটু শুকাতে হয়ে গেল, তার উজুই হইল না, আপনার ফরজি আদায় হয়নি। টাকনা যে পায়ে হাড্ডি আছে, হাড্ডিটা সহ ধুইতে হবে, এলাল কাভাইন আল্লাহ বলছে। সামান্য একটু শুকনো থেকে গেল কোনো জায়গায়, তাড়াহুড়া করে উজু করলেন, দেখা গেলো পেছন দিকে একটু শুকনো থেকে গেল, তাহলে উজুই হইল না। না, সুন্দর উজু করবেন, মানে সর্বনিম্ন সুন্দর হচ্ছে উজুর অঙ্গগুলিতে কোনো যেন আবশ্যক ক্ষেত্রে ঘাটতি না থাকে। দুটো দিক হইল, সুন্নত ভিত্তিক বেদাত মুক্ত, আর একটি হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধৌত করা, মাসা ঠিকভাবে করা। আর একটি দিক হচ্ছে 3 বার করে উজুর অঙ্গগুলি ধৌত করা, 3 বার করে উজুর অঙ্গ ধৌত করা, এটি মুস্তাহাব। এটা হচ্ছে সুন্দর উজু। ভালো কোয়ালিটির উজু হচ্ছে যে আপনি একবারে যথেষ্ট নয়, 2 বার করলেন না, বরং 1 বারও জায়েজ, 2 বারও জায়েজ, সর্বনিম্ন 1 বার জরুরি, আর 2 বার করলে আরও ভালো, 3 বার করলে সবচেয়ে ভালো। আহসানাল উজু, ভালো করে উজু করে মানে 3 বার করে উজুর অঙ্গগুলি ধুইলেন। বোঝা গেছে? কয়টি হলো? 3টি হলো। চতুর্থ একটা বয়ান করেছে কেউ, কিন্তু সেটি ভুল। সেটা হচ্ছে উজুর অঙ্গগুলি বেশি করে ধুইল, এতটা ধোয়া জরুরি কনুই সহ, আপনি একদম বগল থেকে ধুলেন। হ্যাঁ, পায়ের টাকনাটা ধোয়া হইলে যথেষ্ট, কিন্তু হাঁটু পর্যন্ত ধুলেন। কেউ বলেছেন যে এটা হচ্ছে আহসানাল উজুর অন্তর্ভুক্ত, সুন্দর উজুর অন্তর্ভুক্ত, কিন্তু এটি সুন্নত নয়, এটি বেদাত। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এরকম রয়েছে, কিন্তু তার ব্যক্তিগত সেটি গ্রহণযোগ্য নয়। তিনি হাদিস বর্ণনা করেছেন যে ইন্না উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মতেরা হাসরের মাঠে আসবে, আর ওদেরকে চিনতে পারবো কি দেখে? 5টি অঙ্গের চমক দেখে। হ্যাঁ, চমকিবে, উজ্জ্বল একদম, জি, চকমক করবে। 5টি অঙ্গ, যে উজুর অঙ্গ 5টি অঙ্গ, 2 হাত, 2 পা আর মুখমণ্ডল। গোরান মুহাজ্জালিন বলে এমন ঘোড়াকে যে ঘোড়ার গোটা শরীরটা হচ্ছে লাল রং, আর মুখটা হচ্ছে সাদা, আর 4টা পা হচ্ছে সাদা। দেখেছেন এরকম ঘোড়া?
দেখতে সুন্দর লাগবে, দেখে যদি থাকেন তো দেখতে সুন্দর, খুব সুন্দর। জি, গোটা শরীর একবার লাল হয়েছে, হ্যাঁ, আর পাগুলি 4টা পা আর মুখটা একদম সাদা হয়েছে। এইরকম ঘোড়াকে হ্যাঁ বলা হয় আগার আর মুহাজ্জাল বলা হয়, ওখান থেকে গুররাম মুহাজ্জালি। জি, তো এত সুন্দর লাগবে, আর আমি চিনতে পারবো যেগুলো আমার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ওই উম্মতগুলো নামাজি না বেনামাজি? না বেনামাজি উজু করে? আচ্ছা, নামাজটা আমাদের না পড়ে যদি এই ফজিলত নেওয়ার জন্য কেউ উজু করে, যে উজুটা করে তো ঘুমিয়ে যায় কমসে কম, হ্যাঁ, ফজিলত পেয়ে যাবে, নবী চিনে নেবেন আর সাফাত করবেন নাকি? তাহলে বোঝার বেনামাজি কেন ছিল ওখানে? চিনবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অপরিচিত চিনবেনই না, সুপারিশের প্রশ্নে উঠে না। ফামাতান ফাহু শাফাতুশ শাফিন, এই জন্য আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বেনামাজি হওয়া, আর তাদের কোনো সুপারিশও কাজে আসবে না, নবী রাসূলের কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহু আকবার। কখনো বেনামাজি থাকবেন না, মাজার পূজা করবেন না, শিরক কুফরি করবেন না, নাস্তিক হবেন না, আর বেনামাজি হবেন না। বাকি গুনাহ থাকলে আল্লাহ মাফ করতে পারে, গুনাহ করিয়েন না, কিন্তু মিনিমাম এতটা রাখেন যাতে করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, কমপক্ষে মুসলিম হয়ে মরতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে মুসলিম। মদখোর মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বোঝা গেছে? ঘুষখোর মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মাজার পূজা থেকে বেঁচে থাকে, ইমান ভঙ্গকারী বিষয় থেকে, শেহর জাদু থেকে বেঁচে থাকে, নাস্তিকতার কুফরি থেকে বেঁচে থাকে, জি, সেকুলারিজমের কুফরি থেকে বেঁচে থাকে, তাহলে মুসলিম সে। এই জন্য কমপক্ষে মিনিমাম মুসলিম হইতে হলে 5 টাইম সালাত আদায় করতে হবে, 17 রাকাত সালাত আদায় করতে হবে কমপক্ষে। জি, তো কি বলছিলাম? বেনামাজি এই উম্মতে শামিল নয়। জি, এ হাদিস প্রমাণ করে যে আমার উম্মতকে চিনতে পারবো, হ্যাঁ, চেনা যাবে, আসবে আমার কাছে, আর বলবো যে এগুলো আমার উম্মত। কি দেখে? 5টি অঙ্গ দেখে। তাহলে তারা মুসল্লি ছিল, উজুকারী ছিল, উজু করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো তারা। জি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে যাওয়ার পরে এই গ্রামের অনেক লোকে জান্নাতে দেখতে পাবে না, স্বাভাবিক, জাহান্নাম গেছে, খুঁজে পায় না ওদেরকে, খোঁজ করবে আপনজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু, ছোটকালে ওদের সাথে লেখাপড়া করেছে স্কুলে মাদ্রাসায়, খুঁজে পায় না, কি ব্যাপার, কোথায় গেল এরা, দেখা সাক্ষাৎ হচ্ছে না, জান্নাতে চলে আসলাম। ইয়াতাসাআলুন, একে অপরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, সেসব অপরাধী, এরা মুজরিম, এরা ক্রিমিনাল। মুজরিম মানে হচ্ছে ক্রাইমকারী যারা। হ্যাঁ, মা সালাকাকুম ফি সাকার, কীভাবে তোমাদের জান্নাতে পেলাম না, কোথায়, জাহান্নামে কেন? সাকার জাহান্নাম। কালু, তখন প্রথম উত্তর অন্য কোনো নয় যে সুদখোর ছিলাম, ঘুষখোর ছিলাম, তো জেনা করেছি, তো মদ খেয়েছি না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিনকে খেতে দিতাম, মানে যাকাত দিতাম না। 2 নম্বর, অকুন্না নাখুযু মাল খায়জিন, আমরা জীবনটাকে খেলতামার সাথে পার করে দিয়েছি, আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখিনি, কোনো দিন আখিরাতের কোনো কোর্স নেই, পরিকল্পনা, দুনিয়ার অনেক পরিকল্পনা আছে। ফামাতান ফাহু শাফাতুশ শাফিন, সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না, তার মানে নবীও সুপারিশ করবেন না, নবীর সুপারিশ নসিব হবে না, সুপারিশ হবে না তো হাউজে কাউসার পানিও পাবে না, কিছুই পাবে না হাসরের মাঠে। জি, জাহান্নামে অবস্থান। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মুসলিমদের বোঝার তৌফিক দান করুন, কমপক্ষে আল্লাহ নামাজি বানিয়ে দেন এসব মুসলিমকে। জি।